আমি মেহেদি করতেছি, আমার মেয়ে দেখছেন নি কিরকম করে উপুর হইয়া দেখতেছে। অপেক্ষা করতেছি, দেখো মেহেদি দিছি এখনো শুকাইতেছে না। বলো তো কার জন্য মেহেদি দিছি? বধু কেন কান্না করে গো? বধু তো কান্নাই করে। হাতে মেহেদি দিচ্ছি। কিসের মেহেদি? বিয়ের মেহেদি? কোন অনুষ্ঠান? তাহলে কি, কেন মেহেদি পড়ছি? হ্যাঁ ঠিক ধরেছেন, কোথাও যাচ্ছি, বিশেষ একটা জায়গায়, বিশেষ একটা উদ্দেশ্যে যাচ্ছি, এজন্যই হাতে মেহেদি লাগাচ্ছি। দুইটা হাত মেহেদির রঙে রঙিন করছি। তো ভাবছি মেয়েকেও একটু মেহেদি পরিয়ে দিব ঘুমালে। সজাগ থাকলে তো আর মেহেদি দেওয়া সম্ভব না। তো আমার ছোট বোন শামিমা আমাকে মেহেদি পরিয়ে দিচ্ছে। তো মাত্র শুরু করলো দেওয়া, দেওয়ার পর কেমন হলো অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর এখনো পর্যন্ত কোনো গুজগাছ করি নাই। কি গুজগাছ করবো বলেন, আমার হাতে কাজই উঠতেছে না। মানে কোথাও যাওয়ার নাম নিলে মনে করেন আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। কি একটা টেনশনে যে থাকি, যে কিভাবে কি করবো, কি কি নিমু, কিভাবে যাবো, কি করব, মানে অন্যরকম একটা অনুভূতি। আর আমার কাছে মনে হয় যে কি জানি বাকি রইলো, কি জানি রয়ে গেল। হাতে সময় নাই, যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু গুছিয়ে রেডি করতে হবে। বাচ্চাদের কাপড় চোপড় তো বুঝেনি, কত কত কাপড় চোপড়, সাথে আমার কাপড় চোপড়, এছাড়া খাবার দাবার অনেক কিছু সাথে করে নিয়ে যাব। তো বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা, সহি সালামতে পৌঁছাতে পারি কিনা, এয়ারপোর্টে কোনো সমস্যা হয় কিনা সেটাও জানি না। তো সবকিছু মিলিয়ে অনেক টেনশনে আছি এবং অনেক ব্যস্ত, অনেক ব্যস্ত বলার মতো না। ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে হাতের মধ্যে মেহেদি করছি। আর মেহেদিটা কে এনে দিয়েছে জানেন? আমার শাশুড়ি আম্মা। আমার শাশুড়ি আম্মা আমাকে মেহেদি এনে দিছে পরার জন্য। তো যাই হোক, সাথেই থাকুন। এই যে মিশারি, দৌড় দিও না। এই যে আস্তে আস্তে যাও। মিশারি দাদুর ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, মিশারি দূর। বাবা আস্তে যাও। আজকে দাদির কাছে ব্যাগও দেয় না, ওই যে দাদি পিছে পড়ে থাকে, এই জন্য ব্যাগ নিয়েই দৌড় দিছে। গাড়িওয়ালা দাঁড়াই রয়েছে রাস্তার মধ্যে, হর্ন দিতেছে, এই জন্য আরো দৌড় দিছে। যাই হোক আজকে রোদ উঠছে দেখা যায়। এই যে দেখেন আমাদের বউ, মানুষ বউ লাল রঙের শাড়ি পরে না, আর আমাদের বউ কালো রঙের দোপাট্টা পরেছে। ও বধূ, বধুয়া বধুয়া বলে হাতের বালা গলার মালা। এই বধুয়া কিচ্ছু চায় না, সে সব ছিঁড়ে বেড়ে ফেলবে। সে শুধু বাবাকে খুঁজছে। ওলে বধু রে বধু, বধু কেন কান্না করে গো? বধু তো কান্নাই করে। হ্যাঁ, বিদায়ের সময় তো বধু কান্নাই করবো, আন্টির মতো কান্না করবো। ঘুমটা দিছে গো, বড় করে ঘুমটা দিছে। আমাদের মিষ্টাত বের হয়ে গেছে। তো আজকেও বাবুর খিচুড়ি রান্না করছি, এবং খিচুড়ি রান্নার জন্য এখানে দেখেন 2 রকমের ডাল নিয়েছি, সাথে নিয়েছি পোলার চাল। আর এই পাশটায় হচ্ছে 5-6 রকমের সবজি। এগুলো ধুয়ে এটার সাথে মিশিয়ে একসাথে খিচুড়ি রান্না করব, শুধুমাত্র লবণ দিয়ে, কোনো মশলা চিনি কিছুই দেব না। তারপরে করব ব্লেন্ডার, এবং যখন খাওয়াবো তখন ফিডারের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে গরম পানি মিশিয়ে তারপরে এই খিচুড়িটা আমি খাওয়াই। যাই হোক, পোলার চাল আর ডাল ধোয়া শেষ, এখন আমি সবজিগুলো ধুয়ে নিচ্ছি, তারপর এটার মধ্যে মিশাবো। তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে দ্বিতীয় ধাপের রান্না শুরু করলাম। এদিকটায় অলরেডি ডাল রান্না হয়ে গেছে, মসুরের ডাল। বুঝতেই তো পারছেন মাংসের মশলা দেখা যাচ্ছে। আজকে কী রান্না করব? গরুর মাংস না, ওই দিনও গরুর মাংস খেয়েছি, আজকে রান্না করব মুরগির মাংস। আর গরুর মাংস থেকে মুরগির মাংসটাই কিন্তু ঘরে চলে বেশি। মিশারি খায়, চৈতি খায়, তারপর বাচ্চারা যারা আছে সবাই কিন্তু মুরগির মাংসটাই বেশি পছন্দ করে। বড় দেখে আস্তে একটা মুরগি নিয়েছি আজকে। তো ভেবেছিলাম এই মুরগিটা দিয়ে বিরিয়ানি রান্না করব, তো আজকে তরকারি রান্না করে ফেলছি। বেশি করে রান্না করি, থাকলে কালকে সকালেও খাওয়া যাবে।
এছাড়াও আরও অনেক ননস্টিকের হাঁড়ি পাতিল আছে, ওইগুলো আমি বের করি না, মায়াই বের করি না, মায়ায় যে পরে রান্না করবো না। তো এরই মধ্যে কিন্তু মেহেদি পড়া অনেকটাই এগিয়েছে। এই যে দেখেন, বাম হাতে মেহেদি পড়া একদম শেষ। একদম সিম্পল ভাবে দিচ্ছি, কারণ এত টায়ার্ড লাগছে। আর মেহেদি পরানো কিন্তু অনেক কষ্ট, পড়তে যেমন কষ্ট পরানো কষ্ট। তো এই দেখেন, এবং এই হাতেরটা মাত্র দেওয়া শুরু করেছে, এখনো কিন্তু শেষ হয় নাই। যখন শেষ হবে তখন দেখতে পারবেন কত সুন্দর হয়েছে। এক হাত ভরা এক হাত খালি। আমি মেহেদি করতেছি, আমার মেয়ে দেখছেন নি কিরকম করে উপর হইয়া দেখতেছে যে কি করতেছে আমার মা। এগুলা জীবনের প্রথম সে মেহেদি দেখছে, জীবনের প্রথম, নাকি এর আগে একবার দেখছে? হ্যাঁ, সৌদি আরব থাকতে একবার দেখছে, তখন তো অবুঝ, কিচ্ছু বোঝে না। এখন তো এই যে দুনিয়াদারি সব চিনে। কি মাম্মা, এটা কি দেখতেছি? কি দিতেছে মাম্মা? কি এগুলো হাতের মধ্যে? ভাও ভাও, তুমি দিবা? তো এই যে দেখেন বাবুর খিচুড়ির অবস্থা, বসিয়েছি এবং বলক এসে গেছে। আর চুলার আঁচ একদম কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে হোক। চাল ডাল এখনো ফুটেনি, এগুলো সিদ্ধ হবে, তারপর পানি একদম মাখা মাখা হবে। এবং এগুলো যখন রান্না করি তখন এত সুন্দর গ্রান বের হয়, ওই যে পোলার চালের গ্রান। রান্না তো শেষ, দেখি কেমন হলো চেহারা। চেহারার নাম বলে ফিয়ারা, যেই না চেহারা আবার নাম রাখছে ফিয়ারা না। তো এই যে দেখেন মুরগির মাংসের অবস্থা, একটু ঝোল ঝোল রেখেছি, যেহেতু মানুষ বেশি, একটু একটু খেলে অনেক তরকারি লাগে। তো রান্না হয়ে গেল মুরগির মাংস, ব্রয়লার মুরগি রান্না করেছি। আর এই পাশটায় তো ডাল রান্না করেছি, আগেই দেখেছেন। তো আজকে হচ্ছে আমার সিম্পল রান্না বান্না, মুরগির মাংস আর ডাল। এছাড়া কালকের তরকারিও কিন্তু আছে। তো আমি আজকে একটা বুদ্ধি করেছি, কি বুদ্ধি আপনাদেরকে দেখাই। তো গতকাল ভাপা পিঠা বানানো হয়েছে, একটা পিঠা রয়ে গেছে। ওই পিঠাটা আমি কি করলাম, গরম ভাতের উপরে দিয়ে দিলাম যাতে করে গরম হয়। ভাপা পিঠা কিন্তু গরম না হলে খাওয়া যায় না। তো এখন এত গরম আর নরম হয়েছে, তো এখন এই পিঠাটা খাবো। এই যে দেখেন গুড় টুড় বের হয়ে যাচ্ছে। তো এটা বুদ্ধি করেছি, তো কথা না বাড়িয়ে বের করে খেয়ে নিই রান্নার ফাঁকে। দুই হাতে মেহেদি পইরা এতক্ষণ ধরে অপেক্ষা করতেছি, এখনো মেহেদি শুকাইতেছে না। কার জন্য অপেক্ষা করতেছেন এতক্ষণ ধরে? অপেক্ষা করতেছি, দেখো মেহেদি দিছি এখনো শুকাইতেছে না। বলো তো কার জন্য মেহেদি দিছি? ভাইয়ার জন্য। আর কার জন্য দেবেন? তোমার ভাইয়ের জন্য দিতেছি। তোমার ভাইয়া কি দেশে আসবো, আমি তোমার ভাইয়ের আপনি যাইবে? ওরে আল্লাহ, আমি তোমার ভাইয়ের কাছে যাবো? তুমি শিওর? হ্যাঁ, না, আমি যাইতাম না। মেহেদি টেহেদি ফালাই দিয়ে 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 যাইতাম না। মেহেদি দিয়ে এলামো আর যাওয়া হইতো না। ধুইলে রং থাকবে। মেহেদি দিয়ে কি করবো, রং তো ঠিকই বসে গেছে। সুন্দর হয়েছে নি দেখো, এটা বেশি সুন্দর। এটা বেশি সুন্দর হয়েছে। বলেন তো কোনটা বেশি সুন্দর হয়েছে, এটা নাকি এটা? এটা দিছে আগে, এটা দিছে পরে? আমার সেটা হাতেরটাই। এই যে আগে দিদি এরকম ভাবে, মানে মেহেদি একটু ডিস্টার্ব ছিল, আসতেছিল না প্রথমবার যখন দিছে। পরে কি আবার আগা কাটতে এটা দিছে, এটা সুন্দর হয়েছে। স্বামী মাই দিয়ে দিছে আমার ছোট বোনে। তুমি দিবা মেহেদি? তুমি তো নিজে নিজে মেহেদি দিতে পারো। আমি তো পারি দিতে। এই পারে দিতে, দিবানে আছে মেহেদি। তো এই হচ্ছে অবস্থা। তো দর্শক বন্ধুরা, হাতে মেহেদি দিয়ে হাত রাঙিয়ে ফেলেছি স্পেশাল মানুষের কাছে যাব বলে। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। দৌড়া খেলা দিব নাকি? 1 2 3। দৌড়া খেলা দেওয়ানোর দরকার, দেখি কে ফার্স্ট হয়।
আজকে করা রোদ উঠছে, মিশারি দাদু রোদ পাইতেছে, যে বলা হয় না রোদ পাইতেছে। কি খাইব মাইশাই? লাস্ট, তুমি লাস্ট, তুমি ফার্স্ট হও নাই, আয়নে ফার্স্ট হয়েছে। রান্না বান্না শেষ, এখন ব্লেন্ডার করছি। এই যে দেখুন খিচুড়ির অবস্থা দেখেছেন, জমে একদম ক্ষীর হয়ে গেছে না। এখন এই খিচুড়ি এই যে ব্লেন্ডারের মধ্যে আমি ঢালছি, পরিমাণ মতো ঢেলে নিব। মানে বেশিক্ষণ লাগে না, যেহেতু খিচুড়ি এমনিতেই নরম জিনিস, দেওয়ার সাথে সাথেই মনে করেন ব্লেন্ডার হয়ে যায়। খিচুড়ি ব্লেন্ডার করা একদম শেষ, এবং ব্লেন্ডার করে আমি বক্সের মধ্যে ভরে রেখেছি এবং এই অবস্থায় ফ্রিজে রেখে দেব। যখন খাওয়াবো তখন এই যে চামচ দিয়ে একটু একটু করে কেটে কেটে ফিডারের মধ্যে ভরবো, তারপর গরম পানি আর চিনি দিয়ে খাওয়াবো। এভাবেই কিন্তু আমি 2 থেকে 3 দিন বাবুকে এভাবে খাওয়াই। এতে করে কিন্তু বাবুর এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো সমস্যা দেখা দেয় নাই। তো অনেক সুন্দর দেখেন দইয়ের মতো হয়ে আছে, এবং এটা জমে পুরা দই হয়ে যাবে। তো এই হচ্ছে খিচুড়ির অবস্থা। দেখুন এখন কি দিতেছো? এটা আই শ্যাডো, চোখের মেকআপ দিচ্ছে। যে সাজতেছে সে খুব ভালো জানে কোনটার পর কোনটা দিতে হয়। আমি জানি, কে জানে? আমি জানি। হায় রে কি যন্ত্রণা, বউ সাজাছে কি যন্ত্রণা, যে সাজছে সে জানে। বৌদি ঘুমাই যাইতেছে, বউরে মিষ্টি খাওয়াইতে হইব। না না মিশ্রা রাত কাপে আমার এদিকে দিতে। তারপরে এটা কি মাস্কারা? নাও মাস্কারা আছে, লিপস্টিক। এই তো প্রধান আকর্ষণ, লিপস্টিকটা লাগাই দাও তারে। ওই লাগাইবো, আমার লাগাই না। হ্যাঁ, বউ নিজে লিপস্টিক লাগাইবো, দেখি আমরা কিভাবে লাগাই। একলাই ঘষে শুরু। দেখি। বিসমিল্লাহ বলে শুরু করো। ও বউ রে বউ, আয়না থাকলে সুন্দর। আয়নাতে ওই মুখ দেখো না তুমি, তোমারই নজর লেগে যাবে। নজর লেগে যাবে আয়নাতে মুখ দেখতে। আয়না ছাড়াই দেখেন লিপস্টিক লাগাইতেছে। শিক্ষালন দেখেন, আয়না ছাড়া নিজে নিজে কিভাবে লিপস্টিক লাগায়, দেখছেন কি এক্সপিরিয়েন্স। দাঁতও লাগাই দিও না আবার। আগে লিপস্টিক দিতে গিয়ে যদি হাসি দিতাম না, দাঁতও লেগে যেত। আরে এই ওর জামার সাথে দেখি লিপস্টিকের কালারটা ম্যাচিং হয়ে গেছে। এখন এটা কি ব্লাশ করবা? যেটা গালে দেয় এটা নাম হচ্ছে গালুনি, যেটা নাকে দেয় এটা হচ্ছে নাকুনি। একদম ছোট্ট। বই না। তো অনেকক্ষণ হলো মিশারিকে খুঁজে পাচ্ছি না, শুধু খুঁজতেছি মিশারি কোথায় গেল। এই যে মিশারির অবস্থা। তুমি কি এইখানে মোটর ফিট করছো নাকি? ক্ষেতের মধ্যে পানি দিতেছ? কি ক্ষেত এটা? ধান ক্ষেত নাকি আখ ক্ষেত? কোন ক্ষেতে পানি দাও? মূলা ক্ষেত। তাইলে তো এবার বাণিজ্যিক ভাবে মূলার চাষ করা লাগবো। মূলা খেতে পানি দেওয়ার ব্যবস্থা আছে, দেখছেন নি? লোল বানাইছে, লোল দিয়া এইবার থেকে ওইবারে পানি দিতেছে। আমার ছেলে মাটি খোঁড়াখুড়ি খুব পছন্দ করে, মানে তার যদি মন চায় খেলতে, সে মাটি খুইরা পুকুর বানাইবো, ড্রেন বানাইবো। আর তোমার ওই যে পেঁয়াজ গাছের কি খবর? মিশারি শুধু প্রতিদিন আইসা চুপি পারে, পেঁয়াজ হয়েছে নি। দেখেন পেঁয়াজের চারাগুলো কিন্তু অনেকগুলা বড় হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে, এবং এই যে শিকড় ছাড়ছে দেখছেন। আমার মনে হয় পেঁয়াজ হবে না, শুধু পাতাই যা। পাতাও তো খাওয়া যায় মনে হয়, পেঁয়াজ পাতা। আর খুঁজে না, মাটি এগুলা সব বৃষ্টির পানি চলে যাইব। খোঁজতা তুমি। ইট বেরিতেছে।
করো না আর করো না বাবা, এগুলো ঘোরাঘুরি ভালো না। তো এই যে আমাদের বউ রেডি, মিষ্টি ছোট্ট বউ। এখন বউয়ের ঘুমটা দিবে, ঘুমটা দিয়ে হয়ে যাবে একদম অরিজিনাল বউ। দোপাট্টা লাগাও, ওয়াও, লাল দুপাট্টা। তো এই যে বউয়ের মুখ দেখতে গেলে কিন্তু পয়সা লাগবো, পয়সা ছাড়া কিন্তু বউয়ের মুখ দেখা যাবে না। বউ মুখটা কি দেখা যাইবো? কি লাগবো? যাই হোক, এদিক দিয়ে সন্ধ্যার পরে সন্ধ্যার নাস্তার ব্যবস্থা করা হয়েছে, চিতই পিঠা। তো আপনারা একটা জিনিস খেয়াল করবেন, বেশ কিছুদিন ধরে কিন্তু শুধু পিঠাই খাওয়া হচ্ছে। মানে সৌদি আরব যাওয়ার আগে যত রকম পিঠা আছে সব খেয়ে যাচ্ছি। আজকেও চিতই পিঠা, সাথে হচ্ছে শুটকির ভর্তা, কাঁচামরিচ দিয়ে চেপা শুটকির ভর্তা। ঘরে মাংসের তরকারিও আছে, চাইলে মাংসের তরকারি দিয়েও পিঠা খাওয়া যাবে, তবে আমার কাছে ভর্তা দিয়ে খেতে ভালো লাগে। বাচ্চারা যারা আছে তারা মাংস দিয়ে খাবে। যাই হোক, একদিক দিয়ে বিদেশ যাওয়ার গোছগাছ চলছে, আর অন্য দিক দিয়ে মজার মজার খাবারও কিন্তু খাওয়া হচ্ছে। আর এই পাশ দিয়ে দেখুন, যে বউ সেজেছে সে ঘুমটা খুলে এখন নাচছে, কারণ বিয়ে বাড়িতে তো নাচানাচিও করতে হয়। তো শুধু বউ না, বউয়ের সঙ্গিনীও সাথে নাচবে। তো আজকে আমাদের জন্য একটা খুশির দিন, তো সবাই আনন্দ করছে। আশা করি তাদের সাথে এবং আমাদের সাথে আপনারাও এই আনন্দ উপভোগ করবেন। তো সৌদি আরবে যাওয়ার আগে ছোট বোন 2 হাত রাঙিয়ে সুন্দর করে মেহেদি পরিয়ে দিয়েছে। তার দুলাভাইয়ের কাছে যাচ্ছি, দুলাভাই যাতে চোখ সরাতে না পারে সেজন্যই এত সুন্দর করে সাজানো হয়েছে। যাই হোক, আমাদের আজকের ভিডিওটা দেখে নিশ্চয়ই আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। সব প্রস্তুতি নেওয়া শেষ হয়ে গেছে, বাকি ছিল হাতে মেহেদি দেওয়া, সেটাও শেষ। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। থ্যাংক ইউ।